সবাই মিলে উচ্চস্বরে হরি বল হরি বল হরি বল হরি বল বলে হ্যাঁ করতাল খেয়েও দেখে হরি বল হরি বল বলে যাই সোনার নদিয়া হরি বল হরি বল জমিনে নদিয়া আরে হরি বল হরি বল হরি বল বলে কে যাবে রে নদিয়া হরি বল হরি বল হরি বল বলে কে যাবে গো নদিয়ায় নিতাই যায় না গৌর যায় আরে ও ভাই দেখবে বলি গৌর যায় না ওই তাই যায় রে দেখবে যদি আয় রে আয় গৌর যায় না নিতাই যায় আরে ও ভাই দেখবে বলি গৌর যায় না নিতাই যায় রে দেখবে তোরা আয় রে আয় হরি বল হরি বল হরি বল বলে কে যায় রে নদিয়া হরি বল বলে কে যাবে গো নদিয়া হরি বল হরি বল হরি বল বলে কে যাবে গো নদিয়া হরি বল হরি বল হরি বল বলে কে যাবে গো নদিয়া যাবে গো হরি বল হরি বল হরি বল বলে আজ সোনার নদিয়ায় গৌরী নাচে গৌরী নিতাই দুটি ভাই আজ গৌর নিতাই দুটি ভাই এসেছে গো সোনার নদিয়ায় এই সোনার নদিয়ায় আনন্দে আর ধরে না গো আনন্দে আর দরে না গো আনন্দে আর ধরে না গো আনন্দে আর দরে না গো আর গৌর হরি আগমনে আনন্দে আর ধরে না গো গৌর হরি রাগো মনে বকের আনন্দে আর দরে না গো বলি আজ আনন্দে সীমা নাই রে বলিয়া জানন্দে সীমা নাই গো আজ আনন্দে ধরে না রে আনন্দে ধরে না আজ গৌরের আগমনে আজ আনন্দে ধরে না আনন্দের আর সীমা নাই ও মা দেখুন মা আমরা তো মানব আমরা তো মানব কিন্তু একটা বনের পশু হয়ে যা করতে পারলো তার একটা অংশ আমরা করতে পারলাম না কথাটা লক্ষ্য হলো এই বনের পশুর নাম কে জানেন ত্রেতা যুগের ভগবান কে হ্যাঁ ত্রেতা যুগের ভগবান কে একটু জোরে হই না জয় শ্রীরাম ত্রেতা যুগের ভগবান কে রামচন্দ্র জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম এই ত্রেতা যুগের ভগবান হচ্ছে রামচন্দ্র রাম ভক্ত কে ছিলেন রাম ভক্ত কে ছিলেন বাবা হনুমান রাম এবং রাবণের মধ্যে একটা তুমুল যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই যুদ্ধে সবচেয়ে বড় অবদান রেখেছিল দাসত্ব প্রেমের অধিকারী ভক্ত হনুমান এই হনুমান কি করেছে মা জানেন সবাই সবাইকে পুরস্কার দিচ্ছেন কিন্তু ওই যে বনের পশু হনুকে কেউ পুরস্কার দিচ্ছে না ওই সময় রামচন্দ্র সীতাকে বলেন সীতা ও সীতা তুমি যার দ্বারা উদ্ধার হলে গো তুমি তো তাকে পুরস্কার দিচ্ছ ওই সময় সীতা দেবীর গলে একটা হার ছিল যে হারের নাম ছিল গজমতি হার ওই হারে খুলে যখন তিনি হনুকে পড়িয়ে দিতে গেলেন ওই সময় হনু কি করেছে মা নাসিকার মূলের কাছে নিয়ে ওই হারের গ্রাস শক্তি অনুভব করেছে ওই সময় রাম অনুজ লক্ষণ অনুষ্ঠের হচ্ছে ছোট রাম অনুজ লক্ষণ বললেন বনের পশু তোর স্বভাবে গেল না তুই তো বনের পশু তুই বনের পশু হয়ে ওই হারের মর্মকারা কেমন করে বুঝবে রে পশু ওই সময় কালে বলছে হে প্রভু গো তুমি জানো প্রভু আমার আমি কেন ওই হার কানা ছুঁড়ে ফেলে দিয়েছি জানো প্রভু যে হারের মধ্যে আমার রাম নামের গন্ধ নাই যে হারের মধ্যে আমার রাম প্রভুর নাম নাই
সেই হারে কানায় আমি কেমন করে বলায় পরিধান করি হে প্রভু। ওই সময় লক্ষণ বলছে, তাহলে তুই যে তো রাম রাম বলছিস, বলতো তো রামকে তুই কোথায় রেখেছিস? ওই সময় বলছে, দেখো দেখো প্রভু, আমার রামকে আমি কোথায় রেখেছি। এই বলে সেই বনের পশু হলো ভক্ত দেখিয়ে দিল, দেখো দেখো আমার রামকে আমি কোথায় রেখেছি। কোন ভক্ত আমার ভগবানের নাম নিজ মন্দিরে স্থান দিতে পারে নাই, কেবলমাত্র বনের পশু সে ভগবানের নামটি হৃদয়ের মধ্যে রেখেছিল। আর ওই সময়ের কালে রাম প্রভু প্রসন্ন হয়ে বলেছিলেন, যাও যাও হনো, আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি মানব হইয়া জন্মগ্রহণ করিও। তাই তো ওই বনের পশু হলো মানবে জন্মগ্রহণ করেছিলেন কোথায় জানেন? আমাদের বাংলাদেশের সিলেট জেলার অন্তর্গত উসমানীনগর থানার তাজপুর এলাকার গুপ্তপাড়া গ্রামে, যার নাম ছিল মুরারি গুপ্ত। এই মুরারি গুপ্ত অভিসারের উপর একটা খোঁজ রেখেছেন, নাগরিকে দণ্ডে দণ্ডে দিলে দিলে গৌরব সোনা হেরিলে গরমে মজিয়া যেত। এই হনুমানের কথা কি বলবো মা। একদিন সীতা দেবী সিঁথিতে সিঁদুর দিচ্ছে, কথা শুনুন, কথা বলবেন নাকি? অনেক মায়েরা দেখছি সিঁথিতে সিঁদুর দিচ্ছেন, কথাগুলা লক্ষ্য করুন। যা বলতেছি শাস্ত্রসম্মত কথাগুলা বলতেছি, ভালো লাগলে গ্রহণ করবেন, ভালো না লাগলে গ্রহণ করবেন না, তাতে আমার কিছু আসে যায় না। আমি এসেছি বলার জন্য, আপনারা এসেছেন শোনার জন্য। আমাদের একটাই কথা বাবা, দিনের বেলায় আমি যখন মধ্যাহ্ন কীর্তন করেছি বলেছিলাম ভক্ত সমাজে যাই কীর্তনে, কীর্তনে শুধু একটা জিনিসের জন্য যাই, যে শুধু টাকার জন্য কীর্তনে আসি না। সুদূর বাংলাদেশ থেকে এখানে ভারতবর্ষে কীর্তনে আসার আরেকটা কারণ আছে। এই কীর্তনে যাব, ভক্ত সঙ্গ করব, ভক্তের চরণ ধুলি কানে একবার যদি পাখির শিরের মধ্যে ধারণ করতে পারি, তাহলে সেখানে সার্থকতা বলে মনে করছি। আর দুইটা কথা ভক্তের কাছে রেখে আছে। তাই শুধু সজ্জন মন্ডলীগণ, একদিন সীতা দেবী সিঁথিতে সিঁদুর দিচ্ছেন। সিঁদুর, সিঁদুর চিনেননি আপনারা? হ্যাঁ, চিনেননি? সিঁদুর মায়েরা কোথায়? হ্যাঁ, তো বলুন না। ললাটে না সিঁথিতে, না শঙ্কে, না বস্ত্রে, না কণ্ঠে। কথাগুলো লক্ষ্য করুন, গুরুত্বপূর্ণ কথা। সারা জীবনের উপার্জন ভক্ত সমাজে দেওয়াতে আসি। সিঁদুরটা কোথায় দেয় মায়েরা? ওই সময় সীতা দেবী সিঁথিতে সিঁদুর দিচ্ছেন, আর ওই সময়কালে বনের পশু হনু, হনু গিয়ে বলছে, ও মা, মা ও সিঁথিতে কি দিচ্ছ? আচ্ছা মা, আপনার সন্তান যদি আপনাকে গিয়ে বলে, ও মা সিঁথিতে কি দিচ্ছ, আপনারা কি বলবেন? মা বলে সম্বোধন করতো বনের পশু হনু সীতা দেবীকে। বলছে, সিঁথিতে কি দিচ্ছ? সীতা দেবী বলছে, সিঁদুর দিচ্ছি। বলছে, ও মা, সিঁদুর দিলে কি হয় গো? সিঁদুর দিলে কি হয়? বলছে, সিঁদুর দিলে মঙ্গল হয়। বলছে, কার মঙ্গল হয়? বলছে, রামচন্দ্রের মঙ্গল হয়। বলছে, ও মা, আবার বলো, সিঁদুর দিলে কি হয়? বলছে, সিঁদুর দিলে ভালোবাসে। কে ভালোবাসে? রামচন্দ্র ভালোবাসে। বলছে, আবার বলো মা, সিঁদুর দিলে কার মঙ্গল হয়? ভালো করে বলো। বলছে, সিঁদুর দিলে স্বামীর মঙ্গল হয়। বলছে, সিঁদুর দিলে কি হয়? বলছে, সিঁদুর দিলে স্বামী ভালোবাসে। ওই কথা বলার সাথে সাথে ওই বনের পশু হলো করে সিঁদুরের কৌটা দিয়ে আর সম্পূর্ণ অঙ্গের মধ্যে লেপন করে দিয়েছে। সে চিন্তা করছে, এতটুকু সিঁদুর যদি সিঁথিতে দিলে রামের এত মঙ্গল হয়, রাম এত ভালোবাসে, তাহলে সম্পূর্ণ সিঁদুর যদি আমার অঙ্গের মধ্যে লেপন করি, রাম আমায় আরো বেশি ভালোবাসে। এই বনের পশুর ভক্তিটা দেখুন বাবা। সিঁদুরের কথা কি বলবো গো মা? সিঁদুর কয়টা জায়গায় দিতে জানেননি আপনারা? হ্যাঁ, মনে হয় সিঁদুর কোন আঙ্গুল দিয়ে দিতে জানেননি? কেউ দিন ফটন বার দিয়া, আর কেউ দিন সিঁদুরির ওপর বার। আপনারা বলবেন, বাবা জানলাই কিভাবে? কত করে দেখার দেখা দেন আমি বাড়াতে পারবো তো গিয়ে দেখি ফটন বারের মধ্যে সিঁদুর লাগানি বুঝে আসতেছে। আর দেখি এই যে সিঁদুরি দিয়ে
দেয় না, কিন্তু না এটা ভুলে করবে না। সিঁদুর দিতে হয়, সিঁদুরের মন্ত্র সহ আজকে বলে যাবো এটা কথাগুলো আপনার লক্ষ্য করুন। আজ আমার কুটিয়া বিন্দু এখানে যেহেতু এনেছে দুইটা কথা রেখে দেয়, এত কিছু দিয়ে যেতে পারবো না। আর আমি যাওয়ার পরে আপনারা যা গালি দেওয়ার আজকে লক্ষ্য করুন মা। তাই তো আজ বনের পশু ভগবানকে লাভ করলো। তাই তো কি করেছেন গৌরী তাই দুটি ভাই নদী এসেছে ও নিয়ে প্রেমের বোঝাই প্রেমের বোঝাই প্রেমের বোঝাই Thank you.
লক্ষ্য করুন না এই গানটা কি আসছে প্রেমের বুঝাই নিয়ে প্রেমের বুঝাই দুটি ভাই গো নিতাই এলো না গৌরা নিতাই দুই ভাই এসেছে কি নিয়ে মা পান খাওয়া কোন দেখো আইস পান খাওয়া তো খান রে বলে রাধে রাধে পানে দিন না খাইলে কিচ্ছু আজকে রাইতে লেগে ফেলতাম আর এক বছর বাদে যদি ভগবানের কৃপা হয় তাহলে পাওয়া যেতে পারে। ঠিক বললাম না ঠিক বললাম বাবা এক বছর ধরে এই বসে যায় এই মদন মোহন জি মন্দির প্রাঙ্গণে আর ফাং গিয়া আল্লামিও হ্যাঁ তাহলে লক্ষ্য করুন নিয়ে প্রেমের বুঝাই দুটি ভাই গৌর নিতাই এলো নদিয়া রাধার প্রেম ভান্ডারের তোর নিতাই করছে বিতরণ আর পঞ্চ রসের বাট খারামাল হইতেছে জন এই পঞ্চ রসের বাট খারামাল শান্ত দাস্য সৈক্য বাৎসল্য আর মধুর প্রেম। এই পঞ্চরসের প্রেম নিয়ে এসেছেন গৌর নিতাই দেখুন ভক্তগণ এই গৌরী নিতাই দুটি ভাই ওমাল হয়ে আমদানি ওমাল লয়ে চিন্তামণি আর রাধা রানীর প্রেম বাজারে হয়ে বিক্রি। ওই মালটা কোথায় গেলে পাওয়া যায় আসতে ওই মালটা কোথায় গেলে পাওয়া যাবে বাবা রাধা রানীর প্রেম বাজারে গেলে পাওয়া যাবে ও যারা রসিক ব্যাপারী তারা আসল খারবারি আর দেশ বিদেশে নিয়ামালা করছে রপ্তানি তাহলে ভক্তি মূল্য মূল্যধন খরিদ করে নেওয়া যায় কথাটা লক্ষ্য করুন রসিক চিনেননি আপনারা আস্তে আস্তে ও বাবা রসিক চিনেননি রসিক রসিককে হ্যাঁ রসিককে চিনেননি আগেকার দিনে আমরা শুনতাম এই যে গ্রামের মুরব্বী অনেক ভক্তি খুব সুন্দর সুন্দর কিচ্ছা করতো আমরা ওরা বলতাম মুরব্বী খুব রসিক আছে এই রসিক কিন্তু সেই রসিক নয় এই রসিক হচ্ছেন আপনারা অগণিত বক্তব্য রাধে রাধে আপনারা তাহলে কথাটা লক্ষ্য করুন পদের পদাবলী বুঝতে হবে পদাবলীর পদ না বোঝা পর্যন্ত আমাদের কিছু হবে না বাবা বাংলা ভারতে কীর্তন হচ্ছে গড়ে গড়ে প্রতিদিন কীর্তন বিশ্বাস করবেন বা এখনো কীর্তন তাই এই আমাদের মনে হয় এই বছরের 25-26তম কীর্তন ভারতবর্ষে আমাদের অনেক কীর্তন হচ্ছে করে গেলাম কলকলি ঘাটে গত সপ্তাহে কলকলি শ্মশান কালী মন্দিরে আবার আসতেছি ভারতের অনেক জায়গায় পাতার কান্দিতে আসতেছি অনেক জায়গায় কীর্তন রয়েছে আসাম হয়েছে তো শুধু বক্তব্য আমরা পদাবলীর পথ বুঝি না বলে এমন সমস্যা আমাদের জীবনে তো যারা রসিক ব্যাপারী তারা আসল খারবারি যেমন ধরুন বাবা আজকে এখানে কীর্তন হচ্ছে আমরা 4 জন কীর্তনী এখানে কীর্তন পরিবেশন করছি অনেক বক্তব্য অনেক দূর দূরান্ত থেকে এসেছে তাই না বাবা এখানে কীর্তন হচ্ছে যে কোন একজন কীর্তনিয়ার কাছ থেকে একটা কথা আপনি শ্রবণ করলেন ভালো না আপনার একজন সঙ্গের বন্ধু বা সহপাঠী সহকর্মী আসলো না কীর্তন ওই কীর্তনের কথাটা শ্রবণ করিয়া আপনি গিয়ে আপনার ওই বন্ধু বা বান্ধবের কাছে গিয়ে বললেন যে আমি মদন মোহন জি আপনার বসন্তপুরে কীর্তনে গিয়েছিলাম একজন কীর্তনিয়ার কাছ থেকে এই কথাটা শুনে আমার কাছে ভালো লাগে তখন আপনার এই বন্ধু আপনাকে আগ্রহ প্রকাশ করলো যে আমাকে একটু শোনাও ওই কথাটা আপনি কি করলেন আপনার ওই বন্ধুর কাছে উপস্থাপন করে নিলেন আজকে কথাটা লক্ষ্য করুন ওই বন্ধুর কাছে উপস্থাপন করলেন তাহলে কি দাঁড়ালো বাবা এই জগৎটা হচ্ছে কেনা বেচার জগৎ আপনি এই মদন মোহন জিউ মন্দির থেকে ক্রয় করে নিলেন আর নিয়া আপনার ওই বন্ধুর কাছে আপনি বিক্রি করে দিলেন এই জগৎ হচ্ছে কেনা বেচার জগৎ কেউ ক্রয় করে আর কেউ বিক্রি করে তাই বলছেন যারা রসিকি ব্যাপারী তারা আসল খারবারি দেশি বিদেশে নিয়ামালা করে রপ্তানি আর এই মাল কিনতে হলে টাকা দিয়ে কিনা লাগে এই মালটা কিনতে হলে তাহলে ভক্তি মূল্য অমূল্য দল খরিদ করে নেওয়া যায় ভক্তি ছাড়া এই দল কিনা যায় না
শুনো শুনো দাদা ভক্তির কথা কই, এই ভক্ত মিলে লাখে লাখে ভক্তি মিলে কই, একমাত্র ভক্তি ছাড়া উপায় নাই গো বাবা, একমাত্র